بسم الله الرحمن الرحيم বিশুদ্ধ করে কোরআন শিক্ষা এখন আর তো কঠিন নয়। বিশুদ্ধ করে কোরআন শিক্ষা এখন আর তো কঠিন নয়। মনোযোগ দিয়ে বিসিডি শুনলে কয়েক দিনেই তা সম্ভব হয়। মনোযোগ দিয়ে বিসিডি শুনলে কয়েক দিনেই তা সম্ভব হয়। আসসালামু আলাইকুম। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শুরু হচ্ছে বিসিডির মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে পবিত্র কোরআন শিক্ষার ক্লাস পরিচালনা করছেন বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষার আবিষ্কারক, বাংলাদেশে কোরআন শিক্ষার আলোড়ন সৃষ্টিকারী উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম ক্বারি মাওলানা মুহাম্মদ রমজান আলী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। উক্ত ক্লাসে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারি এবং আন্তর্জাতিক ক্বারি কল্যাণ সংস্থার সভাপতি, বাংলাদেশ রেডিও টেলিভিশনের ভাষ্যকার হযরত মাওলানা ক্বারি মুহাম্মদ ইউসুফ সাহেব। আরও রয়েছেন অত্র সংস্থার কার্যনির্বাহী কমিটি, জেলা আমির ও শিক্ষকবৃন্দ। আমি হুজুরকে উক্ত ক্লাস পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পাঁচটি বিষয়ের ব্যবহার জানলেই কোরআন শরীফ পড়া যায়। পাঁচটি বিষয়ের ব্যবহার জানলেই কোরআন শরীফ পড়া যায়। পাঁচটি বিষয়ের ব্যবহার জানলেই কোরআন শরীফ পড়া যায়। হুরুফ হারকা তানবীন সুকুন তাশদীদ গায় হুরুফ কথা বাংলাদেশ অক্ষর কয় হুরুফ কথা আরবি ভাষাতে হুরুফ 29টি পায়। জের থাকে জবর কি উপরে, জের নিচে আর মাথা মুরানো পেশোটা ওটাও থাকে উপরে, জের জবর পেশকে হার কাদ হয়। জের হার কাদ হার কাদের উচ্চ
উচ্চারণ তাড়াতাড়ি করে হয় দুই যাবর দুই জের তানবিন হয় দুই যাবর দুই জের পেশকে তানবিনের ভিতরে নুন সাকিন হারকা তার তানবিন জানিও একই রকম হয় হারকা তার হার জানিও পার্থক্য তানবিন নুন সাকিন লুকিয়ে। হ্যাঁ, এটা আর এটা একই কথা, কেবল এর মধ্যে একটা নুন সাকিন লুকানো আছে। এই যে নুন, আমরা নুনটা কিছুক্ষণ পরে আমরা পড়তে যাবো। এরকম একটা নুন সাকিন, এই দুই জবরের একটা জবর নুন সাকিন, দুই পেশের একটা পেশ নুন সাকিন, দুই জেরের একটা জের আমরা নুন সাকিন, আমরা এটা জেনে নিলাম যে এর মধ্যে নুন সাকিন লুকায় থাকে। হ্যাঁ, সবাই বলি ইলিশ মাছের সুকুন দেখা যায়, ইলিশ সুকুন দেখা যায়, বড় নৌকার গ্রামীণ তাসদিদ। হ্যাঁ, এটা হলো অ্যাঙ্কর বা বড় নৌকার গ্রাফি, এরকম তাসদিদ আমরা পাবো। এখন আমরা আলিফ থেকে পড়া শুরু করবো। সাকিনার তাসদিদের ব্যবহার জানিও এক রকম হয়, জানিও পার্থক্য হচ্ছে তাসদিদ করে অতিরিক্ত একটি হারকাত। এখন আমরা আরবির প্রথম অক্ষরটা পড়ব আলিফ। কলমের মতো দেখা যায় আলিফ তার নাম, আলিফ তার নাম, কলমের মতো দেখা যায় আলিফ নাম। যদি কলম খাড়া নিচের দিকে বামে নয় ডানে টান, আলিফ নাম, আলিফ। আলিফ কখন হামজা হয়, হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ কেন হামজা হয়? হামজার মাকরাজ থেকে এই জন্য হামজা উচ্চারণ কেমন হবে? হামজা হলকের হতে সত্য আদায় হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা জবর আ, আ লাগবে নুনের সাথে আন, হামজা ই লাগবে নুনের সাথে ইন, হামজা পেশ উ, উ লাগবে নুনের সাথে উন। হ্যাঁ, এরকম একটা নুন সাকিন এর ভিতরে আছে, এই জন্য আমরা একটাকে জের ধরছি আর একটা আমরা নুন সাকিন করে গেছি। এবার আমাদের পড়া 2 নম্বর অক্ষর লাম। একই সাথে সবাই কই বর্ষির মতো তার নাম লাম, যদি বর্ষি খাড়া দাগের নিচ কত ডাইনে বামে দুই দিকে টান, তার লাম, তার লাম, লাম জবর লা, লাম, লাম, লাম পেশ লু, লু লাগবে নুনের সাথে লুন, লাম জের লি, লি লাগবে নুনের সাথে লিন, লাম জবর লা, লা লাগবে নুনের সাথে লান, হামজা জবর আ, লাম পেশ লু, আলু, হামজা
লাম জের লি আলি হামজা জের ই লাম জাবর লা ইলা লাম জাবর লা লাম জের লি লালি লাম লাম পেশলু লালু হামজা নয় হামজা পরে একটা ই আছে একটা হা আছে এবার আমরা পড়বো 3 নম্বর অক্ষর মিম লাঠির মতন দেখা যায় কিসের মতন দেখা যায় লাঠির মতো দেখা যায় তার নাম মিম তার নাম মিম লাঠির মতো দেখা যায় তার নাম মিম যদি লাঠি না থাকে যার মাথা নিচে তার নাম মিম তার এই কথাটা আমরা এইভাবে বলতে পারি লাঠির মতন দেখা যায় না হয় মাথা নিচে একই সাথে আবার কই লাঠির মতো না হয় মাথা নিচে তার মিম তার মিম পেশ মিম মিম জবর মিম পেশ মু লাগবে নুনের সাথে মূল মিম মি লাগবে নুনের সাথে মিম মিম জবর মা মা লাগবে নুনের সাথে মান মিম জবর মা মিম জবর মা মামা মিম জবর মিম জের মি মামি মিম জবর মিম পেশ মু মামু হামজা জবর আ মিম জের মি আমি মিম জবর লাম জবর লা মালা এবার আমরা পড়বো নুন চাঁদের মতন দেখা যায় কিসের মতন দেখা যায় একই সাথে সবাই কই চাঁদের মতো উপরে এক ফোঁটা তার নুন তার যদি চাঁদ না থাকে একটি উপরে একটি ফোঁটা থাকলে তার নুন তার নুন জবর না নুন নুন জের নি নি লাগবে নুনের সাথে নি নুন পেশ নুন লাগবে নুনের সাথে নুন নুন জবর না লাগবে নুনের সাথে নান নুন জবর না নুন জবর না 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 নুন নূর জের নি নানি নুন জবর নুন পেশ নু কানু নুন জের মি নুন জবর না মিনা নুন জের নি লাম জবর লা নীলা হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা এবার আমরা পড়বো বা নৌকার মতন দেখা যায় কিসের মতন দেখা যায় নৌকার মতন দেখা যায় নৌকার মতন দেখা যায় নিচে এক ফোঁটা তার নাম বা তার নাম কি একই সাথে সবাই কই নৌকার মতো নিচে এক ফোঁটা তার যদি নৌকা না থাকে একটি একটি তার নাম বা তার বাজের বি বা বা পেশ ভুল লাগবে নুনের সাথে ভুল বা বা লাগবে নুনের সাথে বান বাজের বি লাগবে নুনের সাথে বিন বা বা জবর বা বাবা বা বা পেশ বাবু নুন জবর বিনা বাজের বিমা এখন আমরা পড়বো তারপরের অক্ষর তা নৌকার মতন দেখা যায় উপরে 2 ফোঁটা
একই সাথে সবাই কই নৌকার মতো এই উপরে দিবটা তার তার যদি নৌকা না থাকে একটি থাকলে তার নাম তার নাম পেশ তাজের তি লাগবে নুনের সাথে তিন তু লাগবে নুনের সাথে তুন তাজের তা জবর তা লাগবে নুনের সাথে তান মিম জবর তা জবর তা মাতা তা মিম জবর তামা তা তাতি লাম জবর তালা তাজের নুন জের তিনি। এখন আমরা পড়ব নৌকার মতন দেখা যায় উপরে 3 ফোঁটা তার নাম সা। এটা বিপজ্জনক অক্ষর, মানে এটা উচ্চারণ করতে অন্য অক্ষর হয়ে যেতে পারে। একই সাথে সবাই কই নৌকার মতো এই উপরে 3 ফোঁটা যদি নৌকা না থাকে ফুটা থাকলে তার নাম তার সা উচ্চারণ কেমন হবে? সা আগা থেকে নরম আদায় হবে সা পেশু সাদের সা পেশু সু লাগবে নুনের সাথে শুন সা জবর সাদের সি লাগবে নুনের সাথে সিন সা নুনের সাথে সান সা জবর তা জবর তা সাতা সাদের মিম জবর সীমা সা নুন জেরনি সানি সা পেশু মিম জেরমি সুমি সা জবর মিম নুন জবর না সামিনা। এখন আমরা পড়বো কাশির মতন দেখা যায় তার নাম র। একই সাথে সবাই কই কাশির মতন তার নাম র তার র র র জবর র পেশুরু রু লাগবে নুনের সাথে রুন র রি লাগবে নুনের সাথে রিন র জবর র লাগবে নুনের সাথে রন র মিম জের মি রুমি র জের মিম জবর মা রিমা র বা জের রুবি নুন জের র পেশুরু নিরু র জবর নুন জের নি রানী র জের নি ঋতু। এখন আমরা পড়বো যা রয়ের উপর 1 ফোঁটা। একই সাথে সবাই কই রয়ের উপর তার নাম যা তার যা উচ্চারণ কেমন হবে? যা নিচের দাঁতের আগা থেকে শীষ আদায় হবে যা জবর যা জের জি যা যা লাগবে নুনের সাথে জান যা জি লাগবে নুনের সাথে জিন যা পেশ জু লাগবে সাথে জুন যা জবর তা বেরতি রাতি যা মিম জের নুন জবর জামিনা যা পেশ লাম জের জুলি যা মিম জের র জবর তা জবর জামিরতা
জাজ মিম র পেশ রু লাগবে নুনের সাথে রুন। এবার আমরা পড়বো ওয়াও। কাশির মতন দেখা যায়, উপর মাথা মোড়ানো। একই সাথে সবাই কই কাশির মতো ওই উপর মাথা মোড়ানো তার ওয়াও তার ওয়া উচ্চারণ কেমন হবে? ওয়াও হবে ওয়াও জবর ওয়া ওয়াও 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 জের ভি ভি লাগবে সাথে ভিন ওয়াও ভু লাগবে নুনের সাথে ভুন ওয়াও ওয়া লাগবে নুনের সাথে ওয়ান ওয়াও মিম ওয়াবা ওয়ালা ওয়াও মিম ভিবা জেরুবি সাদ ভিসা ভাইম জাবরমা ওয়াও জেরুবি নূর মাবিনা ওয়াও পেজবু নূন জাবর বুনা। এই ওয়াটা উচ্চারণ করা একটু কঠিন, আমরা বয়ের মতন উচ্চারণ করব, কিন্তু দুই ঠোঁটের মাঝখানে ফাঁক থাকবে। উচ্চারণের সময় কি হবে? দুই ঠোঁটের মাঝখানে ফাঁক থাকবে। এবার আমাদের পড়া ছয়ের মতো দেখা যায়, ছয়ের মতন দেখা যায়, তার নাম ইয়া। যদি ছয় না থাকে, একটা আলের নিচে দুইটা ফোঁটা থাকলে তার নাম ইয়া। অবশ্যই এখানে আমাদের একটা পড়ার আছে, সেই পড়াটা একটু পড়ায় নেই। গোল করলে শূন্য হয় অর্ধেক গোলে এক, গোল করলে শূন্য হয় অর্ধেক গোলে এক। এই একের নিচে দাগ দিলে দুই হয়েছে দাগ, একের নিচে দাগ দিলে দুই হয়েছে দাগ। মাথা মোড়ায় চাঁদ বানালে তিন হয়ে যায়, মাথা মোড়ায় চাঁদ বানালে তিন হয়ে যায়। শূন্য রূপার শূন্য দিলে চার হয়ে যায়, শূন্য রূপার শূন্য দিলে চার হয়ে যায়। আমের মতো বানালে পাঁচ হয়ে যায়, আমের মতো বানালে পাঁচ হয়ে যায়। উপর মাথা মুছে দিলে হয়ে যাবে ছয়, উপর মাথা মুছে দিলে হয়ে যাবে ছয়। মাথা মুড়াই নিচে টানো হয়ে যাবে সাত, মাথা মুড়াই নিচে টানো হয়ে যাবে সাত। উল্টা সাতের মাঝে দাগ দাও হয়ে যাবে আট, উল্টা সাতের মাঝে দাগ দাও হয়ে যাবে আট। এই একের মাঝে শূন্য দিয়ে নিচে মিলাতে হয়, একের মাঝে শূন্য দিয়ে এমনি ভাবে যতই লিখবে ততই হবে নয়, যতই লিখবে। তাহলে আমরা যে বললাম আমের মতো হলে কি হয়? পাঁচ। আর উপর মাথা বুঝে দিলে কি হবে? ছয়। এই ঠিক ছয়ের মতন আরবিতে অক্ষর আছে, সেই অক্ষরটা আমরা এখন পড়ব। আমরা ছয় শিখলাম, আর ঠিক ছয়ের মতন দেখা যায় ইয়া। একই সাথে সবাই কই ছয়ের মতো না হয় নিচে দুই বোটা তার ইয়া। উচ্চারণ কেমন হবে? ইয়া জি মাঝখান থেকে নরম আদায় হবে ইয়া ঘের ই, ইয়া জবর ইয়া পেশ ইউ, ইউ লাগবে নুনের ইউন। ইয়া জের ই লাগবে নুনের সাথে ইন। ইয়া ইয়া পেশ ইয়া ইয়া নুন জবর না ইয়ামিনা মিম জবর ওয়াও জের ইয়া জবরি মাবিয়া সা ওয়াও জের ইয়া জবরি সাবিয়া র বা জের ইয়া জবরি সা সা জবর ইয়া জেরি। এখন আপনারা বইতে পাবেন একটা লাইন, এই লাইনটা আমরা এখন জের দিয়ে এই দিক থেকে পড়ে যাব, জবর দিয়ে ওই দিক থেকে পড়ে যাব।
পেশ দিয়ে পড়বো আমরা বাম থেকে ডান দিকে, আর জেড দিয়ে পড়বো ডান থেকে বামের দিকে। আপনারা এটাকে শিক্ষা করার জন্য সিডি বন্ধ করে পরে নিজে নিজে পড়ার চেষ্টা করবেন। একই সাথে সবাই কই তাজের ইয়া মিম বা ইলহাম রা রা লাম বা পেশ এখন আমরা পড়বো আমপারা কোটা। কোনো কোনো দেশে কয় লগা, কোনো কোনো দেশে কয় কোনটা। আর এই আমপারা কোটার মতন একটা আরবিতে অক্ষর আছে, তার নাম হলো হা। একই সাথে সবাই কই আমপারা, তার নাম হা, তার লম্বা হায়ের উচ্চারণে কেমন হবে? লম্বা তবে হা জবর হা, হা হা লাগবে নুনের সাথে হিন, হা হু হা পেশ হু, হু লাগবে নুনের সাথে হুন, হাজের হা জবর হা, লাম জের মিম জবর মা, হালিমা হা জবর বা, হাবিবা রা হাজের মিম জবর রহিমা হা রাজের মিম জবর হরিমা মিম হাজের লাম জবর লা মাহিলা। এবার আমরা পড়ব আমপারা কোটা, অর্থাৎ হায়ের নিচে এক ফোঁটা, হায়ের নিচে এক ফোঁটা, তার নাম হলো জিম। হা একই সাথে সবাই কই না? একই সাথে সবাই কই হায়ের তার নাম জিম, তার জিম উচ্চারণ কেমন হবে? জিম হবে জিম জবর যা, জিম জি লাগবে নুনের সাথে জিম, জিম জু লাগবে নুনের সাথে জুন, জিম যা লাগবে নুনের সাথে জান, জিম মিম লাম জামিলা, জিম পেশ লাম ইয়া জবর জুলিয়া, জিম বা জবর লাম জবর লা জিবালা, জিম নুন জের জানি না রা জবর লু লাগবে নুনের সাথে লুন, রাজুলুন। এবার হায়ের উপর এক ফোঁটা, তার নাম হলো খ। ওই যে আমপারা কোটা, একই সাথে সবাই কই হায়ের উপরে তার নাম খ, খ খ খ পেশ খু লাগবে নুনের সাথে খুন, খ খ জের খি লাগবে নুনের সাথে খিন, খ জবর খ লাগবে নুনের সাথে খন, খ লাম জবর লা খলিলা, খ মি সা জবর খমিসা বা লাম জবর বুখিলা, খ তা
মিম হামজা জবর হাজের রা রু লাগবে নুনের সাথে রুন আখিরুন। এখন আমরা পড়ব গোল হা, ডাবের মতন দেখা যায়। কিসের মতন দেখা যায়? ডাবের মতন দেখা যায়। আমরা এইটা হলো লম্বা হা আর এটা হলো গোল হা। হ্যাঁ, একই সাথে সবাই কই ডাবের মতো, এই ডাইনে হলে পান, মধ্যে বামে হলে গাছ, তার নাম হা, তার হা পেশ হা জবর হা লাগবে নুনের সাথে হান, হাজের হি হু লাগবে নুনের সাথে হুন, হা জবর হি লাগবে নুনের সাথে হিন, হা তাজের তি হাতি, মিম জবর হা নূর জবর না মাহিনা, হা মিম জা জবর হুমাজা নুন, হা র পেশ রু লাগবে নুনের সাথে রুন, হারুন হা। এবার আমরা পড়বো দাল। দাল দেখতে ঠিক বাহুর মতো, এই যে বাহু, এই বাহুর মতন দেখা যায়, তার নাম দাল। আমরা পড়বো দাল। একই সাথে সবাই কই বাহুর মতো, তার নাম দাল। দাল জবর দাল, দাল দাল জের দি লাগবে নুনের সাথে দিন, দাল দু লাগবে নুনের সাথে দুন, দাল দাল সাথে দান, দাল দাল জবর দাদা, দাল দাল জের দাদি, দাল দাদু, দাল পেশ জাদু, মিম দাল। এবার দালের উপরে এক ফোঁটা, তার নাম হলো জাল। এই যে বাহুর মতন দেখা যায়, দাল আর দালের উপর এক ফোঁটা, তার নাম কি? একই সাথে সবাই কই দালের উপরে এক ফোঁটা, তার নাম জাল। জাল উচ্চারণ কেমন হবে? জাল আদে হবে জাল দের জি, জাল 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 দের জি লাগবে নুনের সাথে জিন, দাল জু লাগবে জাল জবর জা লাগবে নুনের সাথে রান, জাল মিম নুন রবিনা, জাল রানাবা, জাল লাম জবর রানালা, জাল হাদ বা জাহাবা, জাল জুবিদা। হ্যাঁ, এবার আমরা পড়বো এই যে 2 নম্বর লাইন, যা কিছু পড়া হলো এই লাইনের মধ্যে আমাদের পড়া আছে, জেড দিয়ে পড়বো এই দিক থেকে, এই দিক থেকে পড়বো পেশ দিয়ে। একই সাথে সবাই কই জিম দাল হা রাজের খাদের খাদের ওয়াও দালদের দাল পেশ ওয়াও খা পেশ হা
পেশ হা পেশ দাল জিম। এবার আমরা পড়বো তিনটা আলে ফোঁটা নাই, তার নাম হলো সিন। তিন আলে নাই ফোঁটা, তার নাম সিন, তার নাম সিন। তিন আলে নাই ফোঁটা, তার নাম সিন, তার নাম সিন। সিন উচ্চারণ কেমন হবে? সিন সামনের নিচের দাঁতের আঘাত, শীর্ষ পাতলা আদায় হবে সিন জের সি। সিন সিন সা লাগবে নুনের সাথে সান। সিন সু লাগবে নুনের সাথে সুন। সিন জের সি লাগবে নুনের সাথে সিন। সিন জবর সালাম জের মিম জবর সালিমা হা সিন নূর জবর না হাসিনা সালাম মু লাগবে নুনের সাথে মুন। সিন জবর দাল দাল পেশ দু লাগবে নুনের সাথে দুন। সিন এখন আমরা পড়বো সিনের উপরে তিন ফোঁটা, তার নাম সিন। এই যে আমরা এটা পরে তারপর চাট উঠে দেবো। একই সাথে সবাই কই সিনের উপর তার নাম সিন। সিন শি লাগবে নুনের সাথে সিন। সিন সিন জের সিন সিন পেশ সু লাগবে নুনের সাথে শুন। সিন সা লাগবে নুনের সাথে শান। সিন হাজের দাল শাহিদা। সিন দাল দাল জবর সাদিদা। সিন মিম সীমা। সিন মিম জের সুমি। সিন মিম জবর নূর জবর না সীমানা। আমরা এখন পড়বো গোল মাথার উপরে এক ফোঁটা, এর নাম ফা। একই সাথে সবাই কই গোল মাথার একটি ফোঁটা থাকলে তার নাম ভা। ভা পেশ ভা ফি লাগবে নুনের সাথে ভিট। ফা জবর ফা পেশ ফু লাগবে নুনের সাথে ফুন। ফা ফা জবর ফা লাগবে নুনের সাথে ভান। ফা জবর তাজের মিম জবর মা ফাতিমা। ফা হাজের মিম জবর ফাহিমা। ফা এখন আমরা পড়বো গোল মাথার উপরে দুই ফোঁটা। এখন ছিল এক ফোঁটা ফা, গোল ফাতে গোল দুই ফোঁটা হলো কফ। অফ এটা কিন্তু কাপ না, ছোট কাপ এবং বড় কাপ কোয়া যাবে না, এটা কফ। একই সাথে সবাই কই গোল মাথার উপরে একটি ফোঁটা থাকলে তার নাম কফ। উচ্চারণ কেমন হবে? কফ জিভ হবে কফ জের পি লাগবে নুনের সাথে তিন। কফ জবর
সাথে বুন কলামুন অব অব লাম জাবর কুতিলা এখন আমরা পড়বো নৌকার মতন দেখা যায় ডান মাথা উঁচু মাঝখানে পেঁচানো তার নাম কাফ একই সাথে সবাই কই নৌকার মতো এই ডান মাথা উঁচু মাছ পেঁচানো তার নাম কাফ যদি বগের গলার তার নাম কাফ তার কাম জাবর কাম কা লাগবে নুনের সাথে কান কাম কাম জের ই লাগবে নুনের সাথে কিন কাম কুন কাম জাবর কা কাকা কাম কাকু কাবুজে মিম জাবর কাকিমা কাপেশ লাল কুকিলা লাল কাব রি লাগবে নুনের সাথে ঋণ। এবার আমরা আমাদের 3 নম্বর লাইন, এই লাইনটা আমরা জবর দিয়ে এবং পেশ দিয়ে আমরা প্রথম থেকে পড়বো। এখানে কিছু লাল অক্ষর দেখা যাচ্ছে, সেই অক্ষরগুলো বিপজ্জনক, মানে এই অক্ষরগুলো উচ্চারণ করতে অন্য একটা অক্ষর হয়ে যায়। তো আমরা একই সাথে পড়ি, একই সাথে জবর দিয়ে সবাই কই সিন কাম হা হা শিন নুন মিম জবর এবার আমরা পড়বো কলসির গলার রশির মতন, তার নাম হলো সদ। এই যে কলসির গলায় দূর পরায় দেওয়া হয়েছে, কলসির গলার রশির দেখা যায় তার নাম সদ। তার সদ উচ্চারণ কেমন হবে? সদ আগা থেকে শীর্ষ হবে, সদ জবর সি লাগবে নুনের সাথে সিন সদ পেশু সুন সদ সদ স লাগবে নুনের সাথে সন সদ হা জবর সাহিবা হু লাগবে নুনের সাথে হুন সলিহুন সদ দু লাগবে নুনের সাথে দুন সমাদুন সদ জবর স লু লাগবে নুনের সাথে লুন মাসালুন লু লাগবে। এখন আমরা পড়বো সাদের উপরে এক ফোঁটা, তার নাম গদ। সাদের উপরে এক ফোঁটা তার নাম গদ, তার নাম গদ। তার নাম গদ। গদ উচ্চারণ কেমন হবে? গ
সামনের দাঁতের সাথে না লাগিয়ে মারি মোটা ভাবে আদায় হবে মদ কি লাগবে মদ মদ লাগবে নুনের সাথে মদ দিন লাগবে নুনের সাথে লুন জলালুন গদ ঘুরিবা গদ পেস্তু তুন গরিবাতুন গদ ভা বরাবা ফা লাম জবর ফদিলা এবার আমরা করব ত তালের পাখার মতন দেখা যায় তার নাম ত তই নয় তোয়াও নয় তো একই সাথে সবাই কই তালের তার নাম তো আর তালের পাখার তার নাম তো উচ্চারণ কেমন হবে হবে যাবর পেশ নুরের সাথে তিন তু লাগবে নুরের সাথে তুন লাগবে বা লাগবে নুরের সাথে তিন বাবা ইয়াতুবু লাগবে সাথে কুন যাবর এখন আমরা পড়ব তয়ের উপরে এক ফোঁটা তার নাম জ একই সাথে সবাই কই তয়ের তার নাম উচ্চারণ কেমন হবে আগা থেকে নরম হবে জের জি সাথে জি জু লাগবে নুনের সাথে জুল জবর জ লাগবে নুনের সাথে জন লাম মিম মু লাগবে নুনের সাথে মুন জলামুন লু লাগবে নুনের সাথে লুন জিলালুন জরিলা রু লাগবে নুনের সাথে রুন পেশ রু লাগবে নুনের সাথে রুন আমরা এখন এই 4 নম্বর লাইন জবর দিয়ে বাম দিকে পড়বো আর পেশ দিয়ে ডান দিকে পড়বো একই সাথে সবাই কই জবর জবর বা পেশ
ওই যে আমরা ব্ল্যাকবোর্ডে পড়ে আসছিলাম যে একের নিচে দাগ দিলে 2 হয়েছে, এটা হলো 2, আর এটা হলো উল্টা 2, এর নাম হামজা। একই সাথে সবাই কই উল্টা, হামজা তার নাম। হামজা উচ্চারণ কেমন হবে? হামজা হলকের আদায় হবে হামজা জের ই, ই লাগবে নুনের সাথে ই, হামজা উ লাগবে নুনের সাথে উন, সিন নুন লাগবে নুনের সাথে নুন, লাম জবর সুইলা। এখন আমরা উল্টো 2 এর নিচের দিকটা বাড়ানো, এর নাম হলো আইন। উল্টো 2 এর নিচের দিকটা বাড়ানো না হয় মাথা চাপটা। একই সাথে সবাই কই উল্টা, এই নিচের দিকে না হয় মাথা চাপ, তার নাম আইন। আইন উচ্চারণ কেমন হবে? আইন হবে আইন জবর আ, আইন উ লাগবে নুনের সাথে উন, জের ই আইন ইম লাম জের লি লাগবে নুনের সাথে লিন, ত আইন জবর বিম পেশ গু লাগবে নুনের সাথে গুন, কম আইন জের ই বা দু লাগবে নুনের সাথে দুন, আইন জবর দু লাগবে নুনের সাথে দুন, হা জবর আইন জবর সা জবর হা। এবার আমরা পড়বো আইনের উপরে এক ফোঁটা, তার নাম গইন। একই সাথে সবাই কই আইন, ঘইন পেশ গু, গু লাগবে নুনের সাথে গুন, গইন জের গইন জবর গ লাগবে নুনের সাথে গন, গইন জের গি লাগবে সাথে গিন, গইন পেশ গইন জবর গদ বা জবর গদিবা গইন গোসালা মিম পেশ র পেশ রু লাগবে নুনের সাথে রুন, সদ রু লাগবে নুনের সাথে রুন, গরিব। আমাদের অক্ষর প্রায় শেষ হয়ে গেল। এখন আমরা 5 নম্বর লাইন 30 চিহ্ন দিক দিয়ে আমরা জের জবর 2টে দিয়েই পড়ে যাই। কটা দিয়ে পড়ে যাবো? একই জবর 2টা, আগে জের পরে জবর। একই সাথে সবাই কই গইন, গইন জের হামজা জবর হামজা জের কম জবর কম, হা জবর হা
হামজা জবর হামজা তা জবর তা হ আইর জবর আ। এবার আমরা ডান দিকে পড়ে যাবো জের এবং পেশ দিয়ে, আগে জের পর পেশ। একই সাথে সবাই কই গই খ জের খ পেশ গু তা পেশ তু হামজা পেশ উ হা পেশ কম ক পেশ হামজা হামজা পেশ গাইন গাইন পেশ গু। আমাদের অক্ষর 29টা অক্ষর শেষ হয়ে গেল। আমরা এবার অক্ষর পরিচয় চার্ট করব। আমরা শুরু করছি হুরুফ পরিচয় চার্ট। এই চার্টের 8টা দিক আছে, আপনারা মনে হয় দেখছেন। 8টা দিকের দিক দিয়ে আমাদের পড়তে হবে। যদি এই 8টা দিক থেকে খুব দ্রুত পড়তে পারি তাহলে ইনশাল্লাহ কোরআন পড়া যাবে। ছন্দ জেরে যাব রাত বা পেশ দিয়ে এই চার্ট 1 মিনিটে পড়া চাই। 1 মিনিটে পড়া চাই। জেরে যাব রাত বা 1 মিনিটে ইনশাআল্লাহ কোরআন পড়বে এতে কোনো। হ্যাঁ, জের জবর পেশ দিয়ে আপনারা এই চারটা 8টা দিক থেকে পড়বেন। 8টা দিক থেকে আমরা সবাই অস্বল্পতার কারণে আমরা শুধুমাত্র জের জবর পেশ দিয়ে একবারই একটাবার পড়বো। হ্যাঁ, আমরা সব দিক দিয়ে পড়বো না, আপনারা সব দিক দিয়ে পড়ে নেবেন বই থেকে। তো শুরু করি তাহলে। এখান থেকে এই ওয়ার থেকে ধরবো। একই সাথে সবাই কই ওয়াও জবর ওয়া ওয়াও জের হুই ওয়াও হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ সাদ সাদ জের সাদ পেশ সু মিম 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 গাইন জবর গাইন জের গাইন পেশ তা জের তা সিন জবর সা সিন সিন জিম জবর জা জিম জের জি জিম তা পেশ ইয়া জবর ইয়া জের ইয়া। আচ্ছা, আমরা একটু এখান থেকে পড়বো। এখান থেকে শুরু করি, কারণ নিচ থেকে খালি উপর দিকে যাবো। ফা থেকে আবার কান ফা নুন জবর নুন নুন পেশ তা জবর তা তা হামজা জবর আ হামজা জের হামজা পেশ উ সাদ সাদ জের সাদ কা পেশ কু দাল দাল জের দাল পেশ দু ইয়া জের ইয়া পেশ ইউ তা তা জের তা পেশ তু খ খ জের খ পেশ কু গাইন গাইন
জবর আ হামজা জের ই হামজা কাব জবর কা কাব হা জবর হা হা জের হা পেজু লাম জের লাম পেজলু হা হা জের হি হা জা জের জি হামজা জবর আ হামজা ও জিম জবর জা জিম জিম পেশ লাম জবর লা লা হা হামজা শিন জের শি শিন সা জবর সা সা ইয়া জবর ইয়া ইয়া হামজা জবর আ মিম পেশ মু হা জবর হা হা জের হা পেশ হু নুন নুন জের নি নুন পেশ নু খ জবর খ খ পেশ কু বা জবর বা জের বা পেশ বু কাম জবর কাম হামজা জবর হামজা জবর قاب زبر قا قاب زر قي واو زبر واو واو زر وي واو بشكو لام زبر لا لام زر قي لام بشكو يا زبر يا يا زر يا بشكو لام زبر لا لام زر قي لام بشكو ها زبر ها ها লাম জবর লা লাম লাম পেশলু হামজা আইন জবর হা আইন বা জবর আচ্ছা, এই চারটার মধ্যে যে সব লাহাল অক্ষর আছে এগুলো একটু কঠিন অক্ষর। এই কঠিনগুলোর সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করতে হবে। এই লালগুলো কিন্তু অন্য অক্ষর হয়ে যেতে চায়, এই জন্য আমরা এটাকে আরও ভালো করে পড়বো আর দ্রুত পড়তে হবে। আপনি যতই ধীরে ধীরে পড়েন এতে কিন্তু হবে না। 1 মিনিটে পড়তে হলে ঠিক এইভাবে এইভাবে এত তাড়াতাড়ি আপনাদেরকে পড়তে হবে। অর্থাৎ 1 মিনিটে যদি পড়তে না পারেন তাহলে বোঝা যাবে যে অক্ষর পরিচয় ঠিকমতো হয়নি, আপনি কোরআন পড়তে পারবেন না। আর যদি পারেন না তা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং এই চারটা
আপনার বইতে দেওয়া আছে, বইয়ের নিয়মও দেওয়া আছে কিভাবে পড়তে হবে। আপনার বই দেখে দেখে এই 4টা 8টা দিক থেকে পড়তে থাকুন। আমরা পরবর্তীতে পড়ার দিকে যাই। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এখন পড়া শুরু করব এই হুরুফ পরিচয় চার্ট। এখানে আমরা বানান হুরুফ পরিচয় চার্ট নয়, এটা হলো হারকাতের চার্ট। এই হারকাতের চার্টটা আমরা বানান ছাড়া করবো। এর কয়েকটা দিক আছে, উপর থেকে নিচের দিকে পড়া যায়, নিচ থেকে উপর দিকে পড়া যায়, ডান থেকে বামে, বাম থেকে ডানে, সব দিক দিয়ে পড়া যায়। তবে আমরা পড়বো ডান থেকে বাম দিকে। তো একই সাথে সবাই কই আ হা সাথে দুন সা বু র আ ই মা মা দি না জি হা সাথে দুন আ লি সাথে মুন খ লি সাথে দুন আ খ লা বু ই লা খ লা ই সাথে কিন লা কা রি সাথে রিন সা দি সাথে দুন ত বা সাথে কিন জা আ লা। আচ্ছা, এখন আমরা পড়বো 3 নম্বর লাইন। 3 নম্বর লাইন একই সাথে আবার কই না জি দু লাগবে নুনের সাথে দুন র ই ইউ লাগবে নুনের সাথে ইউন জা মি রু লাগবে নুনের সাথে রুন শি রি ইয়া বা শি র উ তি লা জ মি লু লাগবে নুনের সাথে লুন। এবার আমরা পড়বো 4 নম্বর লাইন। 4 নম্বর লাইন একই সাথে সবাই কই ফা উ লা তু লাগবে নুনের সাথে তুন উ লু নু লাগবে নুনের সাথে নুন ত হা মু লাগবে নুনের সাথে মুন জা মি রু লাগবে নুনের সাথে রুন খ শি ইউ লাগবে নুনের সাথে ইউন সা আ নু লাগবে নুনের সাথে নুন লি বা সু লাগবে নুনের সাথে সুন সা ই রু লাগবে নুনের সাথে রুন মু রি র আ জা লি লাগবে নুনের সাথে লিন হু জু ওয়া লাগবে নুনের সাথে ওয়ান আ মা লি লাগবে নুনের সাথে লিন ওয়া স দা ক হা সা না তু লাগবে নুনের সাথে তুন জু আই লা তা ক রি লাগবে নুনের সাথে রিন হা সা দা লাগবে নুনের সাথে দান সু রু ফা লাগবে নুনের সাথে ফান আ লা রি লাগবে নুনের সাথে কিন ওয়া ওয়া জা দা কা হু মা জা তি লাগবে নুনের সাথে তিন ইয়া তু ফু হা ল র জ হা র জু হি র দ র গা সা আ লা সু ই লা ও রি না ফা মি তু লাগবে নুনের সাথে তুন গ দি বা গ সা লা দু রি বা বা আ সা দু রি বা তু লাগবে নুনের সাথে তুন। কথাই জাদু কথাই মধু কথায় মানুষ ভক্তি পায় কথায় জাদু কথায় মধু কথায় মানুষ ভক্তি পায় কথায় জাদু কথায় মধু কথায় মানুষ ভক্তি পায়